দেখবে, তারপর ইমিগ্রেশনে দেখবে, ইমিগ্রেশনের আগে যখন টিকেটটা দেবে তখন বোর্ডিং পাশে দেখবে, তারপরে বিমানে আবার উঠার আগে ফাইনাল চেক, তখন আবার পাসপোর্ট দেখবে, তারপরে যখন আবার সৌদি আরব যায় নামবেন তখন পাসপোর্টে সিল মারার জন্য আবার দেখবে। দেখেন বন্ধু, এই পাসপোর্ট ছাড়া আপনি কোনোভাবে উমরায় যাওয়ার কোনো সুযোগই নাই। এবার বলুন তো, শুধু পাসপোর্ট না ভিসাও লাগবে? এই যে আপনি যখন বিদেশ যাবেন আপনাকে প্রস্তুতি নিতে হয়, এটা লাগেই। ঠিক আল্লাহর জান্নাত আল্লাহ বলেছেন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে, যারা জান্নাতে যেতে চাও দুটি কাজ তোমাদের করতেই হবে। জান্নাতে যেতে চাইলে জান্নাত নয়, এক ডজনের বেশি আয়াত আল্লাহ এক কথা বারবার বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, প্রথম কাজ নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় কাজ হলো তাদেরকে ঈমানের পর নেক আমল করতেই হবে। ঈমান এবং নেক আমল দুটি কাজ যে করবে লাহুম জান্নাত, এবার ডাইরেক্ট ঘোষণা, আমি তার জন্যই জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা জান্নাতে যেতে চাই কয়টি কাজ করতে হবে? বলেন, কথা সবাই বলেন আমার সাথে, কয়টা কাজ? আচ্ছা, আল্লাহ চাইলে কি জাতীয় কাজ আরো বাড়াই দিতে পারতো না? যেমন নামাজের ফরজ তো 13টা নাকি, আর কান হাকাম কয় ফরজ? 13 ফরজ। আল্লাহ যদি এরকম জান্নাতে যাওয়ার জন্য 13-14টা শর্ত দিত, এই ক্ষমতা কি আল্লাহর নাই? আছে। ওযু ফরজ কয়টা? 60টা। তো আল্লাহ যদি জান্নাতে যাইতে হলে 60টা ফরজ, 60টা কাজ, এই অধিকার আল্লাহ ছিল। কিন্তু আল্লাহ তাআলা জান্নাত দিতে চান একবারে বিনা কষ্টে, সামান্য কাজ, একবারে সামান্য কাজে জান্নাত মিলে যায়। তাই শর্ত দিয়েছেন মাত্র দুটি, তবে জান্নাতে যাওয়ার রাস্তা বানাইছেন মাত্র একটি। কাজ দিয়েছে দুইটা, রাস্তা বানাইছে মাত্র একটা, এটার নাম সিরাতাল মুস্তাকিম। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মাঝে একটা কাঠি নিলেন, কাঠি নিয়া মাটির মাঝে এরকম করে আঁকা বাঁকা কিছু দাগ দিলেন, তারপরে আবার মাঝখানে একটা সোজা আঁক দিলেন,